আলাইকুম এভরিওয়ান, আমরা সবাই আজকে চলে এসেছি গুড্ডু ফ্রম পাগলানগর চ্যানেলটি থেকে। আজকে আমরা চিকেন ফ্রাইয়ের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চিকেনটি কেটে আমরা রেখে দিয়েছিলাম, লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর দিব আদা বাটা, এরপর দিয়ে নিব আমরা রসুন বাটা এই পরিমাণ। এখন একটু দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমরা একটু কম দিব, কারণ আমরা বুলডাকের স্পাইসি সসটা ইউজ করব, তাই মরিচ বেশি দিব না। বাচ্চারা খাবে তো, বেশি ঝাল খেতে পারবে না। দিয়ে নিলাম মরিচ গুঁড়ো। এখন দিব ধনিয়া গুঁড়ো এই পরিমাণ। যে যেমন মশলা খান সেমন পরিমাণে দিবেন। এখন দিচ্ছি জিরা গুঁড়ো। এখন দিয়ে নিব গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, স্মেলটাও ভালো হয়। আর বুলডাক সস যেহেতু দিব, সেজন্য স্মেলটা আরেকটু বেশি ভালো হয়। আপনাদের যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে নিব গরম মশলা গুঁড়া। এখন একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নিব। চিনি দিলে টেস্টটা ঠিক হয়, ব্যালেন্স হয়। এখন আমরা 2x স্পাইসি বুলডাক সসটা দিব। যদিও বেশি পরিমাণে দিব না, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর স্মেলটাও ভালো হবে। এখন দিয়ে নিব সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা আমি অতটা বেশি দিইনি। সয়া সস দেওয়ার পর এটা কাভার হয়ে যাবে। 4 চামচের 1 চামচ পরিমাণ মতো দিলাম। এখন আমরা দিয়ে নিব টমেটো ক্যাটচাপ। টমেটো ক্যাটচাপ দিলে টেক্সচারটা অনেক ঘন আসে, ভালো হয়, মাখা মাখা হয় মাংসটা, খেতেও ভালো হয়, টেস্টটা বেটার হয়ে যায়। এবার আমরা দিয়ে নিব একটা ডিম। মাংস অনুযায়ী একটি ডিম দিলেই চলবে, তাই আমরা একটি ডিম দিয়ে নিচ্ছি। মাংসের পরিমাণ বেশি হলে আপনারা 2টো ডিম দিবেন। আমরা একটি ডিম দিয়ে নিলাম, যেটা ক্যামেরা রেকর্ড করতে ভুলে গিয়েছি। ব্রেস্ট পিস বাচ্চারা খেতে পছন্দ করে। এখন একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিব। যদিও এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাও একটু দিব, ভালো লাগে। জি, মজাটা বসে। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের মতামতের নির্ভর। এখন মাখিয়ে নেব। লেবু নাই, যেহেতু লেবুটা দিতে পারলাম না। বলো, আপনাদের কারো থাকলে দিয়ে যাবেন। বলো, লেবু নাই যেহেতু লেবুটা দিতে পারলাম না। লেবুর দাম রোজাতে এত বেড়ে গিয়েছে, লেবুটা শেষ হয়ে গেছে। এখন আজকে লেবু নাই, তাই লেবু দিতে পারলাম না। এখন এটা মাখিয়ে রাখবো খুব ভালো করে। এটা 6-7 ঘন্টা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হবে। তারপর খাওয়ার আগে আমরা ভেজে নিব।
ছোট থেকে বড় সবাই এই চিকেন ফ্রাইটা পছন্দ করে। এটা আপনারা বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হিসেবে দিতে পারবেন, স্কুলে টিফিন হিসেবে দিতে পারবেন, রাতের স্ন্যাক্স খাবার হিসেবে দিতে পারবেন, দুপুরের খাবার হিসেবে দিতে পারবেন, সকালের নাস্তা হিসেবে দিতে পারবেন, যখন খুশি তখন দিতে পারবেন। স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আবার চিকেন ফ্রাইটা বানিয়ে কেটে কেটে অনেক কিছু বানানো যায়, যেরকম স্যান্ডউইচ, বার্গার, চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন আবার কিছু দু একটা উপাদান ভিন্ন আছে, সেটা আমরা অন্য একদিন একটি ভিডিও করে দেখিয়ে দিব। ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে। চিকেনে আপনারা পারলে চিকেনের মাংসগুলো, যেগুলো বুকের মাংস বা যেখানে মাংসগুলো একটু মোটা, সেখানে একটু হালকা করে ছুরি দিয়ে কেটে নেবেন। তাহলে এর ফলে মশলাটা ভিতরে ঢুকে চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট হয়, নরম হয়, ভালোভাবে কুক হয়, দেখতেও সুন্দর লাগে। এখন দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন, ভাইয়ারা আপুরা, এটা মাংসটা ম্যারিনেট করে রাখলাম। এখন 6-7 ঘন্টা ম্যারিনেট হবে। দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখছেন, গ্রহ উপগ্রহ থেকে, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আমরা আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। এই রমজান মাসে আল্লাহ তাআলা সবার গুনাহ খাতা মাফ করুক। আপনি আমাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সকলে যেন সুস্থ থাকে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সুস্থতা দান করুক। রিজিকের মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমরা চিকেন ফ্রাইটা এখন রেখে দিব ফ্রিজে, ভেজে উঠাবো যখন, তখন আবার দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই তেলটি চুলায় দিয়ে রেখেছিলাম 5 মিনিট যাবত গরম হওয়ার জন্য। এখন তেলটি গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আস্তে আস্তে এক এক করে আমরা চিকেনগুলো ছেড়ে দিব। বিসমিল্লাহ। বললেন না যে ও আগেই তো বলে আসছি। মাংসগুলো এখন আস্তে আস্তে এক এক করে ভাজা হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখছি আমরা। আরো কমাই দিতে হবে, আজ পুরো তাতে হয়ে যাবে, তাহলে মাংসটা কুক হবে না, চুলার আঁচ বাড়ানো থাকবে। এখন আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, ভাজা হতে থাক। লেখাপড়ার Ready? জায়গা কি কমু রেডি। এখন মুরগিগুলা উল্টাই দিচ্ছি, আর মাঝখানে এসে এখন আবার হতে থাক, পরে আবার চলে আসছি। হ্যাঁ, মুরগি ভাজাটা হয়ে আসছে প্রায়, দেখেন কেমন জুসি হয়েছে। একটু পরেই তুলে ফেলবো।
একটু হবে, আর একটু পরে ফিরে আসছি। এখন আবার ফিরে আসছি। ফিরে এসে এখন দেখেন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এখন উঠে ফেলছি। অনেক জুসি হয়েছে চিকেন ফ্রাইটা। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি আপনারা দেখছেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সকালে এখন ওঠানো কমপ্লিট। এখন পরিবেশনের পালা। আরে দূর